এসেছিলে প্রভু আসনায়, জানায় গেলে সম্মুখের পথ দিয়ে, পলাতকা ছায়া পেয়ে এসেছিলে। যখন গান টান শিখছি সেখানে এই আস্তে আস্তে একটু একটু ফাংশনে গাইছি প্রফেশনালি। এই ধরো অল্প কিছু অর্থের বিনিময়ে হয়তো গাইছি, বেশ একটা আনন্দ, ওই যেটুকুনি পেয়েছি ওটাতেই বেশ আনন্দ। এরকম করতে করতে তা সুচিত্রাদির কাছে আমি 75 থেকে আছি। যেদিন প্রথম আমাকে সুচিত্রাদি বলেন যে তুই আমার সঙ্গে বহরমপুর চল, ওখানে মানে বিরাট ফাংশন একটা আছে, তুই আমার আগে 1 ঘন্টা গাইবি। হ্যাঁ, আমি না ভাবতেই পারি না যে দিদির আগে আমি 1 ঘন্টা, তার আগে আমি অত বড় অনুষ্ঠান সত্যি কথাই করিনি। ছোটখাটো করছি, ব্যাংকে একটু করছি, ওখানে একটু করছি, যে রাখছে তার ওখানে যা হয়, প্রথম প্রথম যে রাখছে তার ওখানেই যাচ্ছে। তো যখন দিদি আমাকে ওটা বললেন, তখন আমি মানে বিশ্বাসই করতে পারছি না। সেটা মানে বেশ আগে, ধরো কত হবে, 86 হবে। এমনিতে আমার পল সায়েন্সে অনার্স ছিল, স্কটিশ চার্চ কলেজে বাংলা থেকে পাশ করেছি আমি। তারপরে আমি চান্সও পেলাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তা আমি দেখলাম যে তখন যে আমি আমার গানটা ভীষণ ক্ষতি হবে, কারণ অনার্স নিয়ে পড়তে গিয়েই দেখেছি যে আমার গানের দিকে অতটা আমি মন দিতে পারতাম না, কারণ অনেক খাটতে হয়। তারপরে যখন যদি আমি এমএ পড়তে যাই, আমি চান্সও পেলাম পল সায়েন্সে, কিন্তু দেখলাম যে অনেকটা টাইম আমাকে তবে লেখাপড়ার দিকে দিতে হয়। আমি গানটা সেইভাবে, তখন না আমি প্রচন্ড ডান্স ড্রামা করতাম বিভিন্ন, তখন থেকে মমতা শঙ্কর বা সংযুক্ত পানিগ্রাহী, তারপরে বহু করেছি আমি, বহু শিল্পীর সঙ্গে, মঞ্জুশ্রী চাকি সরকার, এদের সঙ্গে আমি রেগুলার করতাম, রিহার্সাল থাকতো এরকম। তার টাইমটা আমি দেখলাম যে লেখাপড়ার দিকে আমি অতটা টাইম দিতে পারছি না, তাহলে আমার গানটা সেরকম ভাবে হবে না, হয়তো হবে না সেটা। তখন আমি মনস্থির করেই ফেললাম যে আমি রবীন্দ্র ভারতীতেই ঢুকবো। তো তখন ওই সময় আমি ওটাতেও ইন্টারভিউ দিয়েছিলাম এবং আমার 1 নম্বরে নাম ছিল। তখন আমি এমএ ওখানটায় ঢুকলাম, এমএ করলাম, করে ওখানে আমি ফার্স্ট হয়েছিলাম। পাশ করে আমি তখন কিছুদিন রিসার্চ করার চেষ্টা করলাম, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি, কারণ এখনো অব্দি আমার ওই মানে ওগুলো তোলা আছে, প্যাক করা আছে, এখন আমি আবার বার করার সময় পাইনি, নানা কারণে সুযোগ হয়ে ওঠেনি। কারণ আমি যার আন্ডারে করতাম উনি মারা গেলেন হঠাৎ। উনি হচ্ছেন ভাস্কর দা বলতাম, ডক্টর ভাস্কর চৌধুরী ছিলেন আমাদের রবীন্দ্রনাথের। তো উনি মারা যাওয়ার পরে আমার আর ওটা আর হয়নি। হ্যাঁ, কাজে ওটা একটা আমার মাথার মধ্যে আছে। এখন এত বেশি সবকিছু সামলে আর খাতা বই নিয়ে যে বসে একটু ওইসব করবো, লেখাপড়ার কাজটা করার টাইমটা কমে গেছে। আমরা কমার্শিয়ালি কয়েকজন শিল্পী গাইছি, আরো অনেক আসা উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু আসেনি। হ্যাঁ, সেটা আমার মনে হয় যে প্রচার মাধ্যমগুলোকে আরো বেশি তৎপর হতে হবে, নিউজ পেপারের মাধ্যমে বা টিভি বা গভর্নমেন্ট যদি আমাদের কিছু আরো বেশি প্রোগ্রামের মাধ্যমে যদি এরকম সাহায্য করেন, তাহলে আরো বেশ কিছু শিল্পী কিন্তু তারা রেগুলার চান্স পায়, এবং রবীন্দ্রনাথের গানের জনপ্রিয়তাটা আরো অনেক বেড়ে যাবে। কিন্তু এতে প্রচারটা অনেক বেশি দরকার। কয়েকজন হয়তো গান মেলায় এখন যেটা হয়েছে আমাদের, এটা একটা খুব ভালো প্রচেষ্টা সরকারের। গান মেলায় বেশ কিছু মেয়ে গাইছে যারা অন্য কোথাও কখনো গায়নি, কিন্তু তাদের গান শুনে অবাক হতে হয় যে এত ভালো গায়। হ্যাঁ, কিন্তু তারা তারপরে সারা বছর তাদের দেখতে পাচ্ছে না কোথাও, এখন তাদেরকে চান্স দেবে। ধরো আমি একজন কিন্তু ফাংশন পার্টি নিতে চাইছে না, চিনিই না তো, আমাদেরকে নেবে না। সেই নেবার সময় তো সত্যি কথাই যারা জনপ্রিয় শিল্পী তাদের নেওয়া হচ্ছে, কিন্তু এরা কি করবে? এটা খুব চিন্তার বিষয়। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক,
প্রাণ সবল হোক বিঘ্ন দাও অপসারে, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি।